ধন্যবাদ। শাহজালাল বিশ্ববিদ্যালয় যে বিষয়টি প্রজ্ঞাপন জারি করেছে, এটা হচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। আপনি নির্বাচন কমিশনার হচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি জানেন যে একটি ব্যালট পেপার ছাপানো হয়েছে আগামী 12 তারিখে নির্বাচন উপলক্ষে। সেই ব্যালট পেপারে ধানের শীষের প্রতীক এমন একটি জায়গা দেওয়া হয়েছে, সেই প্রতীক ব্যালট পেপার বাস করতে গেলে মাঝখানে পড়ে, সেই ব্যালট পেপার আর দেখা যাচ্ছে না, ধানের শীষের প্রতীক। এটা খুবই পরিকল্পিতভাবে সেই ব্যালট পেপার ছাপানো হয়েছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যালট পেপার ছাপানো হয়েছে। এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, সেই নির্বাচনই একই সূত্রে গাঁথা। মানে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনার এখানে বসেছে। আমরা যারা 16-17 বছরে ভোট দিতে পারি নাই, বাংলাদেশের মানুষ 16-17 বছরে যারা ভোট দিতে পারে নাই, আমরা আশা করেছিলাম যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার একটি দলের হয়ে কাজ করছেন। আমরা আশা করছি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে নির্বাচন কমিশনার নিরপেক্ষ জায়গা থেকে তারা কাজ করবেন, কোনো দলের হয়ে ওনারা কাজ করবেন না। বাংলাদেশের মানুষ যেন তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে, তারা যেন সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে। জানেন যে সেই দল হচ্ছে 1971 সালে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তারা এখনো সেই ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। এই নির্বাচনকে নিয়েও তারা অনেক গভীর ষড়যন্ত্র করেছে যে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, এখনো তারা সেই ষড়যন্ত্রকে চলমান রেখেছে। আপনারা জানেন যে 1971 সালের বাংলাদেশে তারা ষড়যন্ত্র করেছে এবং এই নির্বাচনকে ঘিরে যেন নির্বাচনকে পিছিয়ে দিয়ে তারা যেন ডাকসু জকসু এগুলা সবই হচ্ছে একই সূত্রে গাঁথা। নির্বাচন কমিশনার একটি দলের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিতর্কিত নির্বাচন হয়েছে, বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে। খুনি হাসিনার সময় তার চেয়ে আরো ভালো নির্বাচন করেছে খুনি হাসিনার সময়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ যে নির্বাচন কমিশনার সহ যারা রয়েছে, এই সবগুলো একই সূত্রে গাঁথা রয়েছে। এবং এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয় যে নির্বাচন, সেই নির্বাচন একই সূত্রে গাঁথা রয়েছে বলে আমরা মনে করছি। গত 15 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মানুষ তার কথা বলার অধিকার চায়, ভোটাধিকার চায়। সেই লক্ষ্যেই এই গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা সেই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাই। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। পোস্টাল ব্যালটে এবছর প্রথম ভোটের ব্যবস্থা করেছে। বাংলাদেশের মানুষ এবং প্রবাসীদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন দেশে, বাহরাইন, কাতার সহ বিভিন্ন দেশে এই পোস্টাল ব্যালট একটা নির্দিষ্ট দল একটা প্রতিক্রিয়াশীল দল জামাত ইসলামের নেতাকর্মীরা ওখানে বসে ডিস্ট্রিবিউট করছে যে কার কাছে ব্যালট যাবে, কে কয়টা ব্যালট যাবে, মানে জাল ভোট দেয়া এবং এই নির্বাচনে কারচুপি করে জিতার নীল নকশা করছে জামাত ইসলামী, সেটাই সহযোগিতা করেছে আমরা দেখেছি নির্বাচন কমিশন। একই সাথে আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, তিনবার জনগণের সেবা করেছে, রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই দলের প্রতীক বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই দলের প্রতীক ধানের শীষকে এই পোস্টাল ব্যালটের নিচে, মানে ব্যালট ভাঁজ করলে যেটা চোখে না পড়ে, সেই ভাঁজের অন্তরালে থেকে যায়, সেইভাবে সেখানে জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে দেওয়া হয়েছে। অথচ অন্যান্য দুর্বল দল, খুচরা দল, নতুন দল, তাদের প্রতীক কিন্তু উপরে, প্রতিক্রিয়াশীল দল, স্বাধীনতা বিরোধী দল, তাদের প্রতীক উপরে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি ইসির একটা ষড়যন্ত্র এবং পক্ষপাতিত্বমূলক আচরণ। আমরা অবিলম্বে আহ্বান জানাই ইসি, নির্বাচন কমিশন এই পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে বের হয়ে আসবে, অন্যথায় তারা গ্রহণযোগ্যতা হারাবে এবং তাদের পরিণতি রকিবউদ্দিন কমিশন অথবা নুরুল হুদা কমিশনের মতো হবে। আমরা চাই না তারা সেই পরিণতি বরণ করুক, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুক। 16 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে দায়িত্ব বাংলাদেশের মানুষ এই নির্বাচন কমিশনের উপর দিয়েছে, তারা সেটি পালন করবে, সেটি আমরা চাই। এবং এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের
যে দায়িত্ব তারা পেয়েছে এই দায়িত্ব যদি তারা পালন না করে তাদের পরিণতি স্বৈরাচারের মতো হবে। আমরা চাই তরুণ প্রজন্মের ভোটাররা, আমরা ভোট দিতে পারিনি, আমরা নিরাপদে অবাধ সুষ্ঠু নির্বাচনে নির্বিঘ্নে স্বাধীনভাবে আমি আমার ভোট দিতে চাই। কোনো ধরনের জাল ভোট, জালিয়াতি, কারচুপি এইগুলো আমরা চাই না। এইগুলো থেকে নির্বাচন কমিশনকে বের হয়ে আসতে হবে এবং অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে পক্ষপাতিত্বমূলক ভাবে নির্বাচন বন্ধ করার পরে আবার নির্বাচন দেয়া হয়েছে সেটি বন্ধ করতে হবে। কারণ এক দেশে দুই নিয়ম চলে না। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে, আবার জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের দাবিতে আবার তারা সেখানে নির্বাচন দিয়েছে। এভাবে করলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারাবে। পক্ষপাতিত্বমূলক আচরণের মাধ্যমে তারা আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে না।